কিভাবে আপনি ইংরেজি শিখবেন, কোন অ্যাপসগুলো ইউজ করবেন, কোন মুভিজ, কোন কার্টুনসগুলো দেখবেন, অ্যান্ড ইভেন আপনি কোন বইগুলো পড়বেন, কোন চ্যানেলগুলো ফলো করবেন। সো আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড সকল প্রকার অ্যাপসগুলো হচ্ছে ফ্রি, অ্যান্ড ইভেন আপনি বিদেশিদের সাথে কিভাবে কথা বলবেন। সো আজকের ভিডিওটি হচ্ছে ইংরেজি শেখার সকল প্রকার ফ্রি উপকরণ। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। সর্বপ্রথম আমি যে অ্যাপটির কথা বলবো সেটা হচ্ছে ভোকাবুলারি শেখার অ্যাপ। এটা টোটালি ফ্রি এবং অফলাইনেও আপনি এটা ইউজ করতে পারবেন। অ্যাপটার নাম হচ্ছে ইংরেজি শব্দের বাংলা অর্থ। প্লে স্টোরে যান, যাওয়ার পর লেখেন ইংরেজি শব্দের বাংলা অর্থ, তারপর ইনস্টল করে ফেলুন। এই অ্যাপের সবচেয়ে ভালো একটা বৈশিষ্ট্য হচ্ছে এইটা অফলাইনে ইউজ করা যায় এবং টপিক ওয়াইজ সকল কিছু আছে, অ্যান্ড ইভেন এই জায়গায় আপনি প্রোনাউন্সিয়েশন সহ পাবেন। যেমন সর্বপ্রথম হচ্ছে শিক্ষা, দেখেন। তো এই জায়গায় উচ্চারণ সহ আছে। উচ্চারণ সহ। সো আপনি ভোকাবুলারির জন্য এই অ্যাপটা ইউজ করতে পারেন। তারপর দ্বিতীয়ত আমরা যে অ্যাপটির কথা বলবো সেটা হচ্ছে ফ্রি ফর টক। এই অ্যাপের মাধ্যমে আপনি যে কারোর সাথে কথা বলতে পারবেন, নেটিভ স্পিকার, ক্যানাডিয়ান, হোয়াট এভার ইউ ওয়ান্ট, ফিলিপিন্স। সো এই অ্যাপের মাধ্যমে আপনি ইংরেজি শেখার জন্য পার্টনার খুঁজে নিতে পারবেন। ওকে, সো এই জায়গায় আপনি প্র্যাকটিস করতে পারবেন আপনার স্পিকিং। এই ফ্রি ফর টক নামক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনাকে যেতে হবে গুগলে গিয়ে সার্চ বারে লিখতে হবে ফ্রি ডিজিট ফর টক। তারপর আপনার এই জায়গায় ক্লিক করতে হবে। আপনি যদি নতুন ইউজার হন তো অবশ্যই আপনাকে গুগল অ্যাকাউন্ট দিয়ে প্রথমে সাইন ইন করে নিতে হবে। যেহেতু আমি ওল্ড ইউজার তো আমার সাইন ইন করতে হচ্ছে না। এই জায়গায় দেখেন অনেকগুলো গ্রুপ আছে। সো এই যে কোনো গ্রুপে আপনি জয়েন করতে পারেন। এই জায়গায় দেখেন আছে জয়েন অ্যান্ড টক নাও। এই জায়গায় ক্লিক করে আপনি জয়েন হতে পারেন। আবার আপনি যদি চান তো আপনি নিজেও গ্রুপ ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট আ নিউ গ্রুপ, এই জায়গায় ক্লিক করে। সো এই জায়গায় আমি একটা বিষয় দেখাতে চাচ্ছি আপনাকে, আপনি যে কোনো দেশের ভাষা এখানে প্র্যাকটিস করতে পারেন। দেখেন হিন্দি, ইংরেজি, কোরিয়ান, ইতালিয়ান, জাপানিজ, চাইনিজ, যে কোনো দেশের ভাষা আপনি এই জায়গা থেকে প্র্যাকটিস করতে পারেন। সো আমি যদি একটা নিজে গ্রুপ ক্রিয়েট করতে চাই তাহলে এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে কেউ যদি আমার গ্রুপে এসে বেয়াদবি করে তাহলে আমি তাকে কিক মারতে পারবো। আমি ইচ্ছা করলে তাকে মিউট করে রাখতে পারবো। সো আপনি যদি নিজে গ্রুপ ক্রিয়েট করতে চান সর্বপ্রথম আপনাকে যেতে হবে ক্রিয়েট আ নিউ গ্রুপ। তারপর এগুলো ফিল আপ করতে হবে। আপনি যদি ভেরিফাইড না হন তো টপিকটা পাবেন না। সো আপনার ভেরিফাইড হওয়ার জন্য প্রথমে 15টা ফলোয়ার্স লাগবে, তারপর আপনি ভেরিফাইড হতে পারবেন। সো এই জায়গায় আপনার একটা টপিক দেন, যে কোনো একটা টপিক। যেমন আমি দিলাম চাইল্ডহুড মেমোরিজ। ওকে, তারপর আপনার পিপল সিলেক্ট করতে হবে, কতজন নিয়ে আপনি গ্রুপটা ক্রিয়েট করতে চান। আমি 3 জন দিলাম। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিতে হবে, আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে চান। এই জায়গায় অনেক ল্যাঙ্গুয়েজ পাবেন। আপনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলতে চান বা প্র্যাকটিস করতে চান সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করুন। আমি দিলাম হচ্ছে ইংরেজি আর বাংলা। ওকে, সো তারপর দিতে হবে লেভেল, কোন লেভেল আপনি কথা বলতে চান, মানে আপনি কোন লেভেলে এখন আছেন। আপনি যদি বিগিনার হন তো বিগিনার দিবেন, আমি বিগিনার দিলাম। ওকে, তারপর এই জায়গায় দেখেন ক্রিয়েট আ গ্রুপ, এই জায়গায় ক্লিক করেন। আপনার গ্রুপটা অলরেডি ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই অ্যাপ্লিকেশনটা আসলেও অনেক গুরুত্বপূর্ণ ইংরেজি প্র্যাকটিস করার জন্য।
আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান বা ইংরেজি শিখতে চান, অবশ্যই আপনার প্র্যাকটিস করতে হবে, কথা বলতে হবে। ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ। আপনি যত বেশি কথা বলবেন তত বেশি আপনি ইংরেজিতে পারদর্শী হবেন। সো এই জায়গায় দেখেন আমাদের গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের গ্রুপ চাইল্ডহুড মেমোরিজ। সো এই গ্রুপে জয়েন হওয়ার জন্য আমার সর্বপ্রথম এই জায়গায় ক্লিক করতে হবে, জয়েন অ্যান্ড টক নাওতে। তারপর এই জায়গায় আমার আরেকটা ট্যাপ করতে হবে প্রোফাইলে। অলরেডি 2 জন এসে পড়েছে আমার গ্রুপে। ওকে, সো এই জায়গায় আপনার কথা বলার জন্য অবশ্যই আনমিউট করে নিতে হবে আপনাকে। Hi, hello. Yeah, where are you from? I'm from India. What about you? Yeah, I am from Bangladesh. Hey, nice to meet you, bro. Yeah, you too. How's your day today? Yeah, super cool. সো এইভাবে আপনি আপনার পার্টনার খুঁজে নিতে পারেন, কথা বলতে পারেন, এই জায়গায় টাইম ওয়েস্ট করতে পারেন। সো আপনি ইংরেজিতে কথা বলতে চাইলে এই গ্রুপটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি কথা না বলেন তো কোনো ভাষায় আপনি শিখতে পারবেন না। এটা যে কোনো ভাষাই হোক, হিন্দি, ইংরেজি, হোয়াটএভার। সো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কথা বলতে পারেন। আপনি যদি চান তো এই অ্যাপটা ইনস্টলও করে নিতে পারেন। এই জায়গায় দেখেন সর্বপ্রথম আপনাকে 3 ডট মেনুতে যেতে হবে। এই 3 ডট মেনুতে আপনি যদি ইনস্টল করতে চান অ্যাপটা, 3 ডট মেনুতে যাওয়ার পরে এই জায়গায় দেখেন আচ্ছা হচ্ছে ইনস্টল অ্যাপ। এই জায়গায় চাপ দিবেন, দেওয়ার পর হচ্ছে ইনস্টল। দেখেন ইনস্টল লেখা আসছে, আপনি ইনস্টল করে রাখতে পারেন আপনি চাইলে। এখন অ্যাপটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর আপনি আপনার এই হোম পেজে পেয়ে যাবেন অ্যাপ ইনস্টলড। দেখছেন, এই দেখেন। সো ইটস অ্যান অ্যামেজিং অ্যাপ। সো আপনি এই অ্যাপ ব্যবহার করে আপনি আপনার স্পিকিং প্র্যাকটিস করতে পারেন বিদেশিদের সাথে। সো ইটস আ গুড ওয়ান। দ্বিতীয়ত আমি যে অ্যাপটি নিয়ে কথা বলবো সেটা চমৎকার একটি অ্যাপ। এটা হচ্ছে ট্রান্সলেটর। যারা একেবারে ইংরেজি জানে না তাদের জন্য অ্যাপটি খুবই ইম্পর্টেন্ট। আপনি বাংলা লিখলে ইংরেজি আসবে, ইংরেজি লিখলে বাংলা আসবে। সো আপনি সর্বপ্রথম প্লে স্টোরে যান, যাওয়ার পর লেখেন BN2EN। এই যে অ্যাপটা আপনি ইনস্টল করে ফেলেন। দেখেন আমার এই জায়গায় ইনস্টল করা আছে। তো আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি। যেমন আমি লিখতেছি আমার নাম সিফাত। তো এই জায়গায় ক্লিক করেন, এই দেখেন ইংরেজি হয়ে গেল। আবার এই জায়গায় যদি লেখেন আই অ্যাম আ গুড বয়, এই জায়গায় ক্লিক করেন, দেখছেন বাংলা এসে পড়ছে। সো ইটস আ গুড ওয়ান। যারা একেবারে ইংরেজি জানে না তাদের জন্য এই অ্যাপটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি কোনো একটা ইংরেজি বুঝবেন না, ইংরেজি একটা বাক্য বুঝবেন না, সো ওইটা কপি করে নিয়ে আসে এই জায়গায় ক্লিক করবেন, করার পর আপনি এই জায়গায় চাপ দিবেন, প্রেস করবেন। সো এটার বাংলা বা ইংরেজি আইসা পড়বো। সো এটা একটা ট্রান্সলেটর। যারা ইংরেজি জানে না বা শিখতেছে তাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা অ্যাপ। দেখেন এই বৃষ্টির মাঝে ভিডিও করতেছি শুধু আপনাদের জন্য। ইটস রেইনিং অ্যান্ড আই এম গেটিং ওয়েট। সো একটা লাইক তো অবশ্যই পেতে পারি। ওকে, একটা লাইক দিয়ে দেন সবাই। তার পরবর্তী অ্যাপ যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অফলাইন ডিকশনারি। এই জায়গায় যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর এই যে লিখবেন, আমি যেভাবে লিখতেছি ডিকশনারি লিখবেন। লেখার পর দেখবেন এই যে অ্যাপ্লিকেশনটা ডিকশনারি, বাংলা ডিকশনারি। ওকে, তো এই ডিকশনারিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো জায়গায় রিপ্লেস করতে পারবেন। যেমন হচ্ছে আপনি ডিকশনারিটা এই জায়গা থেকে এই জায়গায় নিতে পারবেন, এই জায়গা থেকে এই জায়গায় নিতে পারবেন, ফোনের যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন ডিকশনারিটা। অ্যান্ড ইটস আ গুড ওয়ান। আপনি চাইলে কোনো একটা ওয়ার্ড শিখে সেটা ফেভারিটে রেখে দিতে পারবেন। এই ডিকশনারিটা আপনি ব্যবহার করতে পারেন, খুবই ভালো একটা ডিকশনারি। এই জায়গায় আমি কিছু চ্যানেলের নাম, কোন কোন ভিডিওগুলো দেখবেন, কোন কোন মুভিসগুলো দেখবেন সেগুলো আমি লিখে নিয়ে আসছি। অ্যান্ড প্রথমে আমি বলতেছি বাংলাদেশের কিছু চ্যানেল, বাট সবাই ভালো ভিডিও করে, সবাই সবার সর্বোচ্চ দিয়ে ভিডিও করার চেষ্টা করে, বাট তারপরে আমি কিছু নাম বলতেছি, আমি নাম উল্লেখ করতেছি না। যেমন এই চ্যানেলগুলো আপনি বাংলাদেশের, এগুলো আপনি ফলো করতে পারেন। টেক আই স্ক্রিনশট, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। ওকে,
সো যে কোনো একটা চ্যানেলে যান, ঢোকার পর সবগুলো ভিডিও দেখেন, আস্তে আস্তে প্রত্যেক দিন দেখেন তার ভিডিওগুলো। আপনার এক কথায় হাংরি হতে হবে, প্রচুর পরিমাণ সময় দিতে হবে আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান। প্রত্যেক দিন সবার ভিডিও দেখতে হবে, সবার কাছ থেকে একটু একটু করে নলেজ নেন। বিদেশিদের জন্য কোন ইউটিউব চ্যানেলগুলো ফলো করবেন, আপনি এইগুলো ফলো করতে পারেন। লুচি ইংলিশ, তারপর হচ্ছে ক্যানাডিয়ান বব, অ্যান্টনিও, এগুলো আপনি ফলো করতে পারেন। টেক এ স্ক্রিনশট। তারপর আপনি কার্টুনের জন্য কোন চ্যানেলগুলো ফলো করবেন, কার্টুনের জন্য আপনি এই চ্যানেলগুলো ফলো করতে পারেন। কার্টুন দেখলে কি হয়, আপনার ক্রিয়েটিভিটি বাড়বে, আপনি ইংরেজির সাথে মিশে যাবেন, একটা ইংরেজি শেখার একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। প্রত্যেক দিন যদি কার্টুন দেখেন আপনার হিয়ারিং স্কিল বাড়বে। তাছাড়াও আপনি দেখবেন যখন আপনি কার্টুন দেখবেন তখন অনেকগুলো ওয়ার্ড আপনি জানবেন না, সেগুলো আপনি গুগলে যান, সার্চ করেন, সেগুলো লিখে রাখেন আপনার নোটবুকে, অর্থগুলো লিখে রাখেন। এই ক্ষেত্রে আপনি ভোকাবুলারি আপনি ইনক্রিজ করতে পারবেন। তাছাড়া আপনি সবসময় সাবটাইটেল দিয়ে দেখার চেষ্টা করবেন প্রথম। আপনি কার্টুনের জন্য এই চ্যানেলগুলো ফলো করতে পারেন। টেক এ স্ক্রিনশট। আপনি ইংলিশ মুভির জন্য ইউ ক্যান ফলো দিস চ্যানেল। টেক এ স্ক্রিনশট। আমরা অনেকেই মনে করি টিকটক একটা বাজে প্ল্যাটফর্ম, বাট ইটস নট। সব জায়গায় ভালো খারাপ উভয়ই থাকে। টিকটকে আপনি অনেক ভিডিও পাবেন যেগুলো লার্নিং ইংলিশ ভিডিও, স্পোকেন ইংলিশ ভিডিও, শর্ট অনেক ভিডিও পাবেন, অনেক কিছু শিখতে পারবেন যেটা আপনি ফেসবুকে শিখতে পারবেন না। ওকে, সো আপনি টিকটকে যান, যার পর সার্চ করেন সিফাত আহসান, এটা হচ্ছে আমার আইডি। সো অবশ্যই এই জায়গায় সবাই ফলো করে রাখবেন। সো এই জায়গায় আমার ফলোয়িং লিস্টে দেখেন আমি অনেকগুলো ফলোয়িং করে রেখেছি। সো এই জায়গায় আপনি এদেরকে ফলো করতে পারেন। এ দেখেন সবগুলো ইংলিশ টিচার। সো আমি একটা প্লে করতেছি, দেখেন। অবশ্যই আপনি এদেরকে ফলো করতে পারেন। সো এই জায়গায় আপনি শর্ট ভিডিও পাবেন। সো সবাই টাইম ওয়েস্ট না করে ইংরেজি শিখতে চাই। সো 10 সেকেন্ডে আপনি অনেক কিছু শিখতে পারবেন। সো এদেরকে আপনি ফলো করতে পারেন। দেখেন অনেকগুলো টিচার, এই সবাইকে আপনি ফলো করতে পারেন, সবার ভিডিওগুলো দেখতে পারেন, নতুন জিনিস শিখতে পারবেন। সবার কাছ থেকে জ্ঞান নিয়ে আপনি অনেক জ্ঞানী হয়ে যাবেন। ওকে, সো এদেরকে আপনি ফলো করতে পারেন। শর্ট ভিডিও 10 সেকেন্ডস, 20 সেকেন্ডস। তো আমার এই টিকটক অ্যাকাউন্টে মোর দেন 600 ভিডিও আছে। সো আপনি সবগুলো ভিডিও দেখতে পারেন, আপনি দেখলেই শিখবেন। সময় দেন, স্পিকিং করেন। সো আপনি টিকটক ব্যবহার করতে পারেন ইংরেজি শেখার জন্য। আই এম নট ফোর্সিং ইউ টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আপনি শুধু একটা টিকটক ইনস্টল করে রাখেন, নিয়ম মাফিক আপনি ভিডিওগুলো দেখেন। আপনার মাইন্ডকে আপনারই কন্ট্রোল করতে হবে। আজে বাজে সময় নষ্ট না করে আপনি 6টা মাস ইংরেজির পিছনে সময় দেন, আপনি অবশ্যই পারবেন। আপনি 6 মাস দেখেন আপনি ইংরেজি পারেন কি না। আপনি যেই লেভেলেরই হন না কেন আপনি ইংরেজি পারবেন যদি আপনি সময় দেন, ইংরেজিকে ভালোবাসেন, আপনি ঘাটাঘাটি করেন, সব সময় আপনি ইংরেজির পিছনে লেগে থাকেন। মাত্র 6টা মাস, ইউর লাইফ উইল বি চেঞ্জ। জাস্ট 6 মান্থস আপনি ট্রাই করেন, আপনি অবশ্যই পারবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি আপনার ছোট ভাই, ছোট বোন বা আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করতে পারেন যে এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করবি, এই ভাইয়ের ভিডিওটা দেখ, এই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড দে, এই ভিডিওগুলো দেখ, এই চ্যানেলগুলো ফলো কর। সো ভিডিওটা অবশ্যই শেয়ার করা যায় মেসেঞ্জারে, রাইট, বা অন্য কোনো প্ল্যাটফর্মে, বা আপনি যেভাবেই শেয়ার করতে পারেন ভিডিওটা শেয়ার করে দেন। লাইক তো করবেনই, আর কমেন্টস করতেও ভুলবেন না। সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। বাই বাই।